দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবার ঐতিহাসিক ঠান্ডা পড়তে চলেছে। ঐতিহাসিক কেন বললাম? ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যে 8 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তো আমি কিন্তু শনিবার 10 তারিখ সকালবেলাতে টাইমটা সেট করে রেখেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কাটোয়া 7 ডিগ্রি, বেলডাঙ্গা 7 ডিগ্রি, বহরমপুর 7 ডিগ্রি, আজিমগঞ্জ 7 ডিগ্রি, তারপরে ডোমকল 7 ডিগ্রি, করিমপুর 7 ডিগ্রি, কৃষ্ণনগর 7 ডিগ্রি। এটা কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে 7 ডিগ্রি তাপমাত্রা বা ঐতিহাসিক ঠান্ডা পড়বে আগামী 10ই জানুয়ারি শনিবার। এবার আমরা দেখে নেব আগামী বেশ কয়েকদিনের তাপমাত্রা, তার সাথে মেঘাচ্ছন্ন ভাব এবং কুয়াশা কতদিন থাকতে পারে আমাদের বাংলায় তথা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে এসে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় পরিষ্কার রয়েছে, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা এই কয়েকটা জায়গাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে। ওভারঅল আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, 2 দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে পরবর্তী সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের কুয়াশা অনেকটাই সম্ভাবনা বিস্তার লাভ করবে। তবে পরবর্তী সময়ে এই কুয়াশা কিন্তু কেটে যাবে এবং আগামীকালকেও কিন্তু সূর্য ওঠার অনেকটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সকালকার দিকে কুয়াশা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, পার্বত্য এলাকায়, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার সমস্ত এলাকায় কুয়াশা থাকছে। পরবর্তী সময় কিন্তু কুয়াশা আবার ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, তো বৃহস্পতিবার সকালবেলার দিকে ভাগলপুর, পুরুলিয়া, 2 দিনাজপুরে কুয়াশা চরম, মানে হেভি থেকে হেভি কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বৃহস্পতিবার সকালবেলার দিকেও নলহাটি, দুমকা, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং এখানে পুরুলিয়াতে কিন্তু সব থেকে বেশি কুয়াশা দেখতে পাচ্ছি এবং দৃশ্যমানতা 2.1 কিলোমিটার পর্যন্ত কিন্তু নেমে যাচ্ছে। পাশাপাশি সকালকার দিকে কুয়াশা থাকছে বর্ধমান, শান্তিপুর এবং এই কুয়াশা কিন্তু পরবর্তী সময়ে বৃহস্পতিবারের দিনও পরিষ্কার হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। শুক্রবারের দিনও কিন্তু কুয়াশা থাকছে ছিটে ফোটাভাবে। তবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গাগুলোতে কুয়াশা থাকছে বেশি। তবে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত কুয়াশা থাকছে, পরবর্তী সময় পরিষ্কারও হয়ে যাচ্ছে। আগামীকাল বুধবারেও সকালবেলার দিকে কনকনে ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, কারণ এই 3 জায়গাতে কিন্তু 9 ডিগ্রি করে তাপমাত্রা। তাছাড়াও কলকাতা 12, চন্দননগর 10, কোলাঘাট 10, খড়গপুর 10, চাকুলিয়া 9, দুর্গাপুর 10, সিউড়ি 10, কাটোয়া 9, নলহাটি 9। তো আগামীকালকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে থাকছে। পাশাপাশি বৃহস্পতিবারও তাপমাত্রা দক্ষিণবঙ্গে 10, 9, 10, 9, 11 এরকম ঘোরাফেরা করবে এবং 10 তারিখে তো সেই ঐতিহাসিক ঠান্ডা আপনাদেরকে জানালাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।